আর আবু জেহেল এই বেঈমানের উপরে নবী দুঃখ করে বাপজি তার লাকাব দিয়েছিলেন। এই আবু জেহেল রাসূলুল্লাহকে এত জ্বালিয়েছিল, নবীজিকে এত বাপজি আপনার কষ্ট দিয়েছিল। কিতাবে লিখেছে বেঈমান এ আবু জেহেল, এ আবুল হাকাম, এই রাসূলুল্লাহকে বাপজি জানার পরও জানতো কিনা আখিরি জামানার রাসূল, জানার পরও বাপজি রাসূলুল্লাহকে অপমান করার চেষ্টা করেছে। এখনো আছে এক শ্রেণীর মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখলে বাপজি টিটকারি মারে, খামাখায় বাপজি রাস্তা দিয়ে চলে গেলে অনেক টিটকারি মারে। আল্লাহ রাসূল বলেছে সবর করো, আজ ওরা টিটকারি মারছে, কিয়ামতের ময়দানে ওরা বুঝবে টিটকারি মারার পরিণাম কি হবে। তা এ বেঈমান আবু জেহেল তার অর্ধাঙ্গিনী বিবিকে ডেকে বলল, বিবি একটু দেখধিনি বাড়ির বাইরে কেউ আছে কিনা। তার বিবি বাড়ির বাইরে দেখলো কেউ নেই। আবু জেহেলের স্ত্রী এসে বলল, ওগো স্বামী কেউ নাই গো, বাড়ির আশপাশে কেউ নাই। বলে না, বলে বিবি দরজা লাগিয়ে দাও। দরজা লাগিয়ে দিল। বেঈমান আবু জেহেল আগুনে অর্থাৎ উঠোনের দিকে তাকে দেখিল ছোট ছোট বাপজি পাথরগুলোকে বাপজি আপনার কুচেলি পাথর বলে আমরাও, ওই কয়েকটা পাথরকে বেঈমান আবু জেহেল বাপজি হাতে তালুতে তুলে নিল, বাম হাত থেকে ডান হাতের ভিতর নিল, নেয়ার পর এইভাবে মোট বাঁধানোর পর পাঞ্জাবির পকেটে বেঈমান আবু জেহেল ভরে নিল। ভরে নেওয়ার পর আমার বিশ্ব নবী কোথায় আছে আবু জেহেল লোককে জিজ্ঞাসা করতে লাগল। লোকেরা বলল সামনে দিকে চলে যাও। যেমন বাপজি আপনাদের ব্যাটকে মারি, বাপজি আপনারা চিন্তালা মোড় রয়েছে, আপনাদের কালোপুরের মোড় রয়েছে। বাবা বলল সামনে মোড়ে দেখো গা, ওই আব্দুল্লাহর সন্তানকে দেখতে পাবা। আবু জেহেল গিয়ে দেখলো নবীজি ৮-১০টা লোকের সামনে বাপজি বয়ান করেছিলেন। বেঈমান আবু জেহেল বিশ্ব নবীর কাছে গিয়ে বলেছিল, ভাতিজা ও ভাতিজাও, আজ কয়েকদিন হলে তুমি নবুয়ত দাবি করেছো। বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে রহমতের ভান্ডার থেকে রহমতের নবী করে পাঠিয়েছে রে বাবা। আবু জেহেল বলল, তুমি যে রহমতের ভান্ডার থেকে রহমতের নবী হয়ে যদি আসো, ওরে ভাতিজাও তাহলে বলো আমার হাতের ভেতরে কি ভরা আছে একটু বলাও। আল্লাহর নবী বাপজি মৃদু হাসি দিলেন। আল্লাহর নবীর এত সুন্দর বাপজি ব্যবহার ছিল। আল্লাহর নবীর বাপজি মুচকে হাসি দেখে বাবা আবু জেহেলের দিলটা বাপতে তখনও বাপজি নরম হলো না। আবু জেহেল বলল, ভাতিজা আমার হাতের ভেতর কি আছে তোমাকে বলা লাগবে। আল্লাহর নবী বলেন, চাচা আমি কি মুখ দিয়ে বলবো না, আপনার হাতে আছে ওটাই সাক্ষী দিবে আমি কে। ও চাচা আপনি তো আমাকে নবী বলে এখনো মানেন নাই। বলে নাও। আবু জেহেল বলল, ভাতিজা আমার হাতে যা আছে তাতে সাক্ষী দিবে। বলে হ্যাঁ। আবু জেহেল বলে, দেখে তিনি কথা বলে কি নাও। বলে ভাতিজা দেখি বল, আমার হাতের ভিতর থেকে কথা বলে কি নাও। যাহাতে বাপজি রাসূলুল্লাহ ইশারা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে বাবা পাথর পড়তে লাগলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বত পড়ে নি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তৌহিদ কা ডঙ্কা आलम में तौहीद का डंका आलम में बजा दे व कमले अला आकाने हक ला इलाहा इल्ला लक मोहब्बत पड़ने ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम।
যাহাতে বাপ যে কলেমা পড়ার কথা বললে, আর বেঈমান আবু জেহেল বলল, ভাতিজাও তুমি সত্যি বড় জাদুঘর, তুমি আমার এই হাতের পাথরটা তো জাদু করে দিয়েছো। রাসূল বললেন, চাচা আমি জাদুঘর নয়। আমার বিশ্বনবীর বিরুদ্ধে বাপজি সেখান থেকে রেগে চলে গেল। রাত্রিবেলায় এ আবু জেহেল, উদবা, সাইবা আর আবু সুফিয়ান আর আরেকটা নেতা ছিল আবুল আহাব, নবীজির আপন চাচা। এই আবুল আহাব লোকটা, আবু জেহেল রাসূলুল্লাহর আপন চাচা ছিল না, তার প্রতিবেশী চাচা। আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই, দেশের বাপজি বাড়ির যদি সূত্র, যদি আপনার কাছের লোক যদি ওই সূত্রর সাথে না থাকে, আপনাকে টপাকে ক্ষতি করতে পারবে না। আর বাহিরকে আর সূত্র দুশ্মন নিজের লোক বাহিরকে লোকের সাথে সাথ দিলে তাড়াতাড়ি ক্ষতি করে ফেলবে। তো আবুল আহাব রাসূলুল্লাহর আপন চাচা, সেও নবীজিকে বাপজি মারার জন্য রাত্রিবেলা মিটিংয়ে গেছে। আমার রাসূলের আপন চাচাও, আমরা জানি যে বিশ্ব নবীজির বাপজি আব্বারা টোটাল ভাই ছিল 10টা। কটা বললাম বাপ? 10টা। সবাই ইমানদার ছিল না। নবীর কিছু চাচা ছিল ইমানদার, আর কিছু চাচা ছিল বেঈমান। যারা ইমানদার ছিল তার মধ্যে থেকে বাপজি একটা চাচার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আর আরেকটা চাচা ইমানদার ছিল, তার নাম ছিল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথমে রাসূলকে মানতেন না। রাসূলের বাপজি যে দুশমন করত, নবীকে মানত না, এ আবুল আহাব ছিল বাপজি প্রকাশ্য দুশমন। এ আবুল আহাব বেঈমান, একবারও আপন বিরোধিতা করত। নবীর আরেকটা চাচা ছিল, তার নাম ছিল আবু তালিব। এই লোকটা জান্নাতি না জাহান্নামী বাপ? আবু তালিব জাহান্নামী। জাহান্নামী মানে রাসূলকে মানেনি, মানলে তো জাহান্নামী হতো না। কিন্তু বাপজি কেতাবে লিখেছে আবু তালিব নবীকে মানত না, এটা ঠিক, কিন্তু রাসূলকে ভালোবাসত। তাহলে এই ভালোবাসার মধ্যে বাপজি এই দুশমনের মধ্যে পার্থক্য আছে। নবীজি পবিত্র জবানে রাসূলুল্লাহ তিনি বলেছেন তার চাচা আবু তালেবের জন্য, হে জগতের মানুষ, আমার চাচা আবু তালিব এত ভালোবাসতেন আমাকে, সারা পৃথিবীর মধ্যে আবু বকর বাদ দিয়ে সারা পৃথিবীর সব মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় হয়, আর আমার এই চাচা আবু তালিবের ভালোবাসা অপর পাল্লায় হলে আমার চাচা আবু তালিবের পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনি কতটা নবীকে ভালোবাসতেন। এই ভালোবাসার আলোচনা করতে গিয়ে সিরাতে হালবিয়া বলে বাপজি একটি কিতাব, সেই কিতাবে একটি ঘটনা তুলে ধরেছে। নবীকে কতটা ভালোবাসতেন নবীজির চাচা আবু তালিব।